হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি ইংলিশ 9, 10 এবং 11, 12 এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। তোমরা যারা 9, 10 এসএলএসটি ইংলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের মতো যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সকলের জন্য গুরুত্বপূর্ণ, তাই তোমাদের মতনই তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবে। আরেকটা কথা বলি, এর আগের যত ভিডিও আমি আপলোড করেছি এই চ্যানেলে, যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে নেবে। তার কারণ সেই পরীক্ষার জন্য তোমরা যে পরীক্ষা বসতে চলেছ খুবই কিন্তু গুরুত্বপূর্ণ সেই সকল ভিডিওগুলো। তাই যদি কেউ দেখে না থাকো ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আর আজকের ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর প্রথমবারের জন্য যদি কেউ এই ভিডিও দেখে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার যখন আরেকটা ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে আমি যে মক টেস্ট নিয়ে এসেছি 9, 10 এসএলএসটি ইংলিশ, চলো আজকের ভিডিওটি শুরু করি। তাহলে চলো দেখে নিই আজকে এই ভিডিওতে এই সেটে তোমাদের জন্য প্রথম প্রশ্ন কি আছে। দেখো, কোশ্চেন নাম্বার 1, in she dwelt among the untrodden ways, Lucy has been compared to a violet because option A, her face is like the violet, option B, she lived in an unfrequented place, option C, Lucy liked the violet flavor, and option D, both B and C। তাহলে এখানে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো she lived in an unfrequented place। কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, the expression law and impulse in 3 years she grew in sun and shower implies that option A, nature will impart meaningful education to Lucy, option B, nature will be Lucy's friend and guide, option C, nature will give principles of lawful conduct as well as essential human virtues, আর অপশন ডি লেখা আছে all। তাহলে এখানে সঠিক অপশন হবে অপশন আমাদের ডি। এবার চলো দেখে নিই পরবর্তী প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে। দেখো, what love I bore to thee here thee is। তাহলে এখানে এই দি শব্দটার মানে কি, এই কবিতাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আই ট্রাভেল অ্যামং আননোন মেন, এই কবিতা থেকে যেটা একটা লুসি পোয়েম আমরা জানি। তাহলে এখানে অপশন এ কি হবে, এখানে দি বলতে কি বোঝানো হয়েছে দেখো এই শব্দটা দিয়ে। তাহলে লুসি এ আছে অপশন লুসি, বি ইংল্যান্ড, অপশন সি আছে বোথ এ এন্ড বি, আর অপশন ডি আছে পোয়েটস ফ্রেন্ড। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো ইংল্যান্ড। এবার কোশ্চেন নাম্বার 4, দেখো কি আছে, when the poet was riding to Lucy's cottage it was। তাহলে এই এখানে কবি কি বলতে চেয়েছেন দেখো, অপশন এ কি লেখা আছে দেখো a bright sunny morning, অপশন বি লেখা আছে a dark night, অপশন সি আছে a cloudy day, আর অপশন ডি লেখা আছে a moonlit night। তাহলে এখানে সঠিক অপশন কোনটা হবে, সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে দেখো লেখা আছে a moonlit night। এবার কোশ্চেন নাম্বার 5, দেখো কি লেখা আছে, mark correct statements। অপশন এ কি লেখা আছে দেখো, in the world is too much with us the poet scorns materialism, অপশন বি লেখা আছে the poet loves paganism, অপশন সি লেখা আছে দেখো the poet thinks modern men have led to spiritual degeneration, and অপশন ডি লেখা আছে all। তাহলে এখানে সঠিক কোনটা হবে, সঠিক হবে অপশন ডি। এবার চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। চলো এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 6 কি আছে। দেখো, she presents the west wing as option A, a symbol of change, option B, a destroyer of the old order, option C, a preserver of the new, আর অপশন ডি লেখা আছে all। তাহলে সঠিক অপশন কোনটা হবে, সঠিক অপশন হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 7 কি আছে দেখো, clouds in ode to the west wind are compared with, অপশন এ আছে dead and dry leaves, অপশন বি আছে west wind, অপশন সি disheveled hair of the miner, আর অপশন ডি লেখা আছে both A and C। তাহলে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে both A and C। কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখো, fled is that music, do I wake or sleep। এখানে প্রশ্ন আছে দেখো the music is, কি লেখা আছে অপশন এ the song of the nightingale, অপশন বি
টুইটারিং অফ দ্য সোয়ালোস, অপশন সি দ্য মিউজিক অফ অটম, আর অপশন ডি লেখা আছে নান। সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন এ। এবার চলো নেক্সট কোশ্চেন গুলো দেখি। চলো এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 9 কি আছে দেখো। উইল ইউ গিভ মি মোর ইনফরমেশনস অ্যাবাউট দ্য নিউ কোর্সেস নো এরর। তাহলে এখানে একটি কোশ্চেন আছে তোমাদের জন্য যেটা এরর কারেকশন। দেখো এই প্রশ্নটিতে চারটে পার্ট আছে, পার্ট এ বি সি ডি। আমাদেরকে খুঁজে বার করতে হবে, আইডেন্টিফাই করতে হবে কোন পার্ট ভুল আছে কিনা। যদি কোনো পার্ট ভুল না থাকে তাহলে অপশন ডি হবে উত্তর, যেখানে লেখা আছে দেখো নো এরর। তাহলে প্রশ্নটা কি আছে দেখো, উইল ইউ গিভ মি মোর ইনফরমেশনস অ্যাবাউট দ্য নিউ কোর্সেস। তাহলে পার্ট এ লেখা আছে উইল ইউ গিভ মি, পার্ট বি লেখা আছে মোর ইনফরমেশনস, পার্ট সি লেখা আছে অ্যাবাউট দ্য নিউ কোর্সেস, আর অপশন ডি লেখা আছে নো এরর। তাহলে আমাদের জন্য সঠিক অপশন কোনটা হবে? দেখো সঠিক অপশন হবে অপশন বি, যেখানে দেখো লেখা আছে মোর ইনফরমেশনস। তোমরা জানো যে ইনফরমেশন কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, কাজেই এখানে ইনফরমেশন দেখো লাস্টে একটা এস আছে প্লুরাল, এই এস কিন্তু এস লেটারটা বসবে না। তাই আমাদের জন্য পার্ট বি হবে সঠিক আনসার। এবার দেখো কোশ্চেন নাম্বার 10, রুথ মেড ফল্ডার অ্যাট ইট। বুঝতেই পারছো এটা কোন নাটক থেকে নেওয়া হয়েছে? তোমাদের জন্য যে জাস্টিস নাটকটা আছে সেই নাটক থেকে নেওয়া হয়েছে, রুথ মেড ফল্ডার অ্যাট ইট। অপশনগুলো একটু খেয়াল করো। অপশন এ প্রথম অপশন লেখা আছে লন্ডন, অপশন বি লেখা আছে হাইটফোর্ড, অপশন সি লেখা আছে বোথ এ এন্ড বি, আর অপশন ডি লেখা আছে নান। তাহলে এই প্রশ্নটির জন্য সঠিক উত্তর হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো এ এন্ড বি। তার কারণ হাইটফোর্ড কিন্তু লন্ডন বা ওয়েস্ট ইস্ট লন্ডন, গ্রেটার লন্ডন বা ওয়েস্ট মিনিস্টারের মধ্যেই পড়ছে, যেটা কিন্তু গ্রেটার লন্ডন। তাই অপশন সি হবে আমাদের সঠিক। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে তোমাদের প্রিপারেশনে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, আর তোমাদের মতো যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। আর প্রথমবারের জন্য যদি এই ভিডিও দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আবার যখন আরেকটা ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর শেষ করার আগে আরেকটা কথা বলি, আমার চ্যানেল পেজে গিয়ে বাকি সব ভিডিওগুলো তোমরা দেখতে ভুলো না, কারণ আমি বেশ অনেকগুলোই ভিডিও দিয়েছি। আশা করছি সব ভিডিওগুলো দেখে নিলে তোমাদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। আজকের জন্য এই পর্যন্ত।